নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি তোমাদের কিছু হলেও আমার ভিডিওর মধ্যে ভালো লাগবে। তো দেখো, সকাল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করা, আর ভিডিওটা কিন্তু করে দিচ্ছে আমার হাজব্যান্ড। তো কারণ আমার মোবাইলে স্ট্যান্ড নেই, তো তার জন্য ওই ভিডিওটা করে দিচ্ছে। ওকে বললাম যে অনেক দিন হয়েছে ঘরের কাজকর্ম, ঘরটর মোছা কোনো কিছু বন্ধুদের সাথে শেয়ার করা হয় না, তো তুমি আছো সামনে, তাহলে একটু মোবাইলটা ধরে দাও। তো সেটা বলেই ওকে মোবাইলটা ক্যামেরাটা করে দিতে বললাম, তো করে দিল। আর তারপর আমি কিন্তু ঘরটর মুছে সব পরিষ্কার করে আমি সোজা চলে গেছিলাম পিছনে, মানে বাথরুমে আর কি। কাপড় টাপড় ধুয়ে স্নান করে পুজোও দিয়ে নিয়েছি। তো সেগুলো আর কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না, ডেলি যা করি তাই করলাম আর কি। স্ট্যান্ডের অভাবে কিন্তু আমি তোমাদের সাথে সব ভিডিও শেয়ার করতে পারি না বন্ধুরা, কিছু মনে করো না। আর তারপর দেখো আমি এসে এখানে আম কাটতে বসলাম। আমাদের পিছনের আম গাছটার থেকে কিন্তু অনেকই আম পাওয়া যায় আর কি, একটু একটু করে 2-3টা করে রোজই পাই। তো আমিও সকালবেলা আজকে উঠেছিলাম, কালকে অনেক হাওয়া বাতাস দিয়েছিল, তো 3টা আম পেয়েছি। তো সেই আমগুলোকেই কাটতে বসলাম। আর আমার বড় ছেলে আম খেতে অনেক বেশি ভালোবাসে, তো আমটা ভাবলাম আম তো কিনে আনে খাওয়া হয়, কিন্তু গাছের নিচে কুড়িয়ে পাওয়া আম খেতে কিন্তু বেশি টেস্ট লাগে। তার মধ্যে অন্যের গাছের আম, সত্যি অন্যের গাছের আম কুড়িয়ে খেতে খুবই ভালো লাগে, খুবই টেস্ট লাগে। তো এদিকে দেখো আমটা কেটে নিয়েছি। দেখো বন্ধুরা, রান্না বান্নার জন্য জোগাড় চলছে। আর রান্না বান্না কিন্তু আমার হয়েই গেছে, শুধু আজকে এনেছে মাংস, মানে কি পুরাটুক মাংস না, কিন্তু এখানে দেখো মাংসটা ধুয়ে রেখেছি, কয়েক পিস মাংস আছে। আর এখানে শুধু গিলা মাথা এগুলো আছে। আমরা কিন্তু গিলা মাথা এগুলো মুরগির, এগুলো খেতে কিন্তু মানে খুবই ভালোবাসি। তোমরা এগুলা কে কে খাও কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে দিও, আমরা কিন্তু অনেক বেশিই ভালোবাসি। আর এটা কিন্তু ভালো করে বানাতে পারলে মাংসর থেকে মাংসর গিলা মাথা কলিজা এগুলো কিন্তু টেস্টটা বেশি। তো আজকে সেটাই হবে। আর আমি রান্না করেছি পাট শাক, রসুন সম্বার দিয়ে পাট শাক ভাজা করলাম। তারপর করেছি কচু এনেছিল, আর কালকে রাত্রে মাছ এনেছিল, তো ওই মাছ দিয়ে কচু দিয়ে তরকারি করেছি। আজকে কিন্তু অনেক দিন পর কচু দিয়ে মাছ দিয়ে তরকারি করা। তো আমি রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করব, কি কি রান্না করেছি দেখাবো তোমাদেরকে। আর এখন দেখো এই গিলা মাথা মানে বানাবো যে, তো তার জন্য পেঁয়াজ ছুলছি আর কি, পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটা কেটেই দেবো। আর আজকে কিন্তু এটাতে কোনো মশলা পেস্ট দেবো না। এটা দেখো, এই যে দেখো এই খুন্দনাটাতে আমি কাঁচা লঙ্কা আর রসুন আদা মানে ছেঁচে নিয়েছি। তো এইভাবে করেই বানাবো। আজকে কিন্তু আর পেস্ট কড়াকড়ি নেই। আর যেহেতু বন্ধুরা আমার স্ট্যান্ড নেই, তো দেখো মোবাইলটা কিন্তু আমি আমার সামনে কিছু একটার মধ্যে এইভাবে রেখে তারপর ভিডিও করছি। স্ট্যান্ডটা না থাকাতে সত্যি অনেক প্রবলেম হচ্ছে, আর ভিডিও কিন্তু সব কিছু আমি শেয়ার করতেও পারছি না স্ট্যান্ড না থাকার গতিকে। জানি না কবে স্ট্যান্ডটা আসে, তাও যেতটুকু পারি ভিডিও তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করার চেষ্টা করি। আর আমার ভিডিও যদি বন্ধুরা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর যারা আমার ভিডিও নতুন দেখছো, তো তোমরা প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারো। আর প্রথম থেকে যে দিদি ভাইরা, যে বন্ধুরা আমার ভিডিও দেখছো, মানে আমার পাশে আছো, তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি সবসময় আমি তোমাদেরকে আমার পাশে পাবো। তো চলো তোমরা স্কিপ না করে আমার ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো বন্ধুরা, আজকে রবিবার স্পেশাল রান্না হচ্ছে। এটা দেখো চিকেন না, কিন্তু মাংসর বদলে আজকে হচ্ছে কি মাংসের গিলা মাথা ঠ্যাং এগুলো খেতে কিন্তু একদম বহুত টেস্টি। তো আজকে মাছ বানিয়েছি, মাছ আর এই যে মুরগির এইসব বানানো হয়েছে। তারপরে এগুলো একদম কষিয়ে বানাবো। তো এই হলো আজকে দুপুরের মেনু আর কি, শাক মাছ আর এই যে এইগুলো দেখা যায়, আমি কিন্তু দেখাইছি বন্ধ। এই যে দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই যে দেখো, এটা হলো মাছ দিয়ে কচু, আর এটা ডালটা কিন্তু আজকে বানাইনি, এটা কালকের ডাল ছিল, তো গরম করে নিয়েছি। আর এই যে এটা হলো এই যে মুরগির গিলা মাথা এগুলো আর কি। আর এটা হলো গিয়ে
পাটপাতার শাক, আর লেবুটা তো আগে থেকে কেটেই রাখি, এটা তো তোমরা জানোই। তো এটাই হলো আজকের মেনু। আজকের মেনুটা তোমাদের কেমন লেগেছে কিন্তু জানাবে কিন্তু। এদিকে দেখো গ্যাসটা সব কিছু মুছে নিয়েছি, সাথে সাথেই মোছা হয়ে গেছে। রান্নার সাথে সাথে গ্যাস না মুছলে কিন্তু একদম খারাপ লাগে, তো তার জন্য গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে। তারপর রান্না বান্নার পর দেখো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, কারণ ঘর ঝাড় না দিয়ে তো রান্না করার পর ঘরটা ঝাড় না দিলে তো ভালো লাগে না, আর ভাত কী করে খাবো নিচে বসে। তো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর এদিকে দেখো আমাদের জন্য ভাতটাও বেড়ে নিচ্ছি। তো তিনজনে একলগে একসাথে বসে ভাতটা খেয়ে নেব, তো তার জন্য ভাতটা বাড়া হচ্ছে আর কি। আর আমার বড় ছেলে কিন্তু চিকেন হলে অন্য কিছুই খায় না। তো আজকে তো পিওর চিকেন না, তোমরা তো জানোই, যাই বানিয়েছি কিন্তু ও কিন্তু সেটা দিয়ে খাবে, অন্য কিছু কিন্তু আর খাবে না। ও শাকও খাবে না, মাছের তরকারিও খাবে না, কিছুই খাবে না আর কি। তো সেটা দিয়ে ভাতটা খাবে। আর এখন দেখো আমাদের জন্য ভাতটা বেড়ে নিচ্ছি। তো আমি কিন্তু পাট পাতার শাক খেতে অনেক বেশি ভালোবাসি। আর পাট পাতার শাক আর সাথে যদি কাঁচা পেঁয়াজ হয় তাহলে কিন্তু দারুণ লাগে। মানে আজকে আর সময়ের অভাবে অনেক বেশি খিদে পেয়ে গেছিলো, তো তার জন্য আর আমি পেঁয়াজটা কাটলাম না। তো রবিবার হলেও কিন্তু দেখো কাজের কিন্তু ছুটি নেই, সবাই ছুটি থাকলেও কিন্তু আমাদের গৃহিণীদের কিন্তু কোনো ছুটি থাকে না। বরঞ্চ রবিবার হলে আমরা একটু বেশি ব্যস্ত হয়ে পড়ি, কারণ মাছ মাংস শাক এসব বাজার করা হয়, তো একটু ভালো করে পদের রান্না করতে হয়, তো তার জন্য বেশি সময় লাগে আর আমরা একটু বেশি ব্যস্ত হয়ে পড়ি। তো আজকে দেখো আমি এই সব রান্না তো করলাম আর খাওয়া দাওয়া হবে। আর এগুলো খাওয়া দাওয়ার পরেও কিন্তু অনেক কাজ আছে, আজকে মনে হয় একটু ঘুমাতেও পারবো না, কারণ সময়ই নেই। তো এদিকে দেখো চলে এসেছি খাওয়া ভাত নিয়ে বসলাম। আর আমরা কিন্তু নিচে বসেই খাই, যেহেতু আমাদের ডাইনিং নেই। আর সত্যি কথা বলতে নিচে বসে খেতে কিন্তু অনেক ভালো লাগে, অনেক কমফোর্টেবল ফিল হয়। আর ডাইনিংয়ে বসে কিন্তু আমি বেশি ভালোবাসি না, তাও কারো ঘরে গেলে যদি ওদের ডাইনিং থাকে, ওদের ডাইনিংয়ে খেতে দেয় তাহলে খাই, কিন্তু আমি নিচে বসে খেতে অনেক বেশি ভালোবাসি, কারণ ছোটোর থেকেই আমরা কিন্তু নিচে বসে ভাত খেয়ে এসেছি। তারপর দেখো প্রথমেই আমি শাকটা দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি, আর ওইদিকে দেখো তক্সি বাবা ভাত খেতে বসেছে। আর পিছনে কিন্তু ওই সাইডে কিন্তু ছোটো ছোটো মোবাইল দেখছে, ওর পাপার মোবাইলে তাই দেখছে, আর ওই দিকেই কিন্তু বড় ছেলে বসে ভাত খাচ্ছে। তো ওকেই কিছু বলা বলি করছিল, জানোই তো ছোটো বাচ্চাদের সাথে একটু বেশি কথা বলতে হয়। তারপর খাওয়া দাওয়ার পরে দিয়ে দেখো আমি সোজা চলে এসেছি বাসন ধুতে। তো বাসন টাসনগুলো যদি সাথে সাথে না ধুই, যদি রেখে দিই জানো তো পরে কিন্তু অনেক আলসি লাগে শরীরে, একদম ইচ্ছেই করে না পরে আর ধুতে। তো আমি এই কাজটা কিন্তু সবসময় ভাতটা খাওয়ার সাথে সাথেই কিন্তু বাসনটা ধুয়ে দিই। তো কখনও কিন্তু তক্সবাবু বলে যে তুমি বাসনটা রেখে দাও, ছোটো সোনাকে নাও তারপর বাসন ধুও, কিন্তু আমি ভাবি যে না, বাসনটা রেখে দিলেই কিন্তু অনেক বড় কাজ পড়ে আছে, আর আমার পরে কিন্তু ধুতে একদম ইচ্ছা করে না। ইচ্ছা না করলেও কিন্তু আমাদেরই ধুতে হবে, তা উপায় নেই। তো আমি কি করি, আমার কাজ আমিই করতে হবে। তো আমি কী করি, সাথে সাথেই কিন্তু বাসনগুলো ধুয়ে নিই। তো বাসন টাসন ধুয়ে আমি সোজা চলে এসেছি আবার এই কাপড়গুলো ভাঁজ করতে। এখন কিন্তু বর্তমান ছোটো সোনা ঘুমাচ্ছে, বড় ছেলে ঘুমাচ্ছে, আর তক্সা বাবা ওইদিকে আছে। ও যাবে একটু কাজের খবরে বাইরে, কারণ অনেক দিন হয়েছে নিজের কাজে পাচ্ছে না, অন্যর সাথে যাচ্ছে। কিন্তু সেই কারণে আজকে নিজের কাজের একটা খবরে যাচ্ছে, যদি হয়ে যায় তো ভালো কথা। আর এদিকে দেখো আমি রোদের থেকে কাপড়গুলো এনে কিন্তু অনেক টাইম ফ্যানের নিচে রেখেছিলাম, এতই গরম হয়েছিল ভাঁজ করার মতো উপায় ছিল না। তো একটু ঠান্ডা হওয়ার পর এদিকে দেখো আমি কাপড়গুলো ভাঁজ করতে লেগে পড়লাম। আর রোজই কিন্তু আমার এতই কাপড় বার হয়, কি বলবো, অনেক কাপড় বার হয়। আর ছোটো বাচ্চা থাকলে কিন্তু ঘরে সত্যি অনেক বেশি কাপড় নোংরা হয় আর কি। আমার বিছানা চাদরগুলো অনেক নোংরা হয়েছে, সময় পাচ্ছি না আর কি ধুতে। রোজ এতই কাপড় বার হয়ে যায়, এই কাপড়গুলো ধোয়ার আর সময় পাই না। তো বন্ধুরা, আমার ভিডিও দেখে তোমাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও। তোমরা যারা যারা আমার ভিডিও প্রথম দেখছো, আমার বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারো, আর যারা প্রথম থেকে আমার পাশে আছো, সাথে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা।